আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। প্রিমিয়ার লিগে উলফসের মুখোমুখি হয়েছিল ম্যান সিটি, আর সেই উলফসকে 5-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছে ম্যান সিটি। এই 5-1 গোলের হারানোর দিনে আর্লিং হল্যান্ড করেছেন 4টি গোল, আর একটি গোল করেছেন আর্জেন্টাইন হুলিয়ান আলভারেস। আজকে এই ম্যাচ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ম্যাচের 12তম মিনিটে প্লান্টি থেকে গোল করেন আর্লিং হাল্যান্ড, আর এই ম্যাচেরই 35 মিনিটে দ্বিতীয় গোলটি করেন এবং তৃতীয় গোলটি করেন হাফ টাইম হওয়ার পূর্ব মুহূর্তে পেনাল্টি থেকে, আর নিজের চতুর্থতম গোলটি করেন হাফ টাইমের পর 54তম মিনিটে। একদম এই ম্যাচের প্রায় 85 মিনিটের মতো যখন খেলাটা অতিবাহিত হয়েছে, তখন আর্জেন্টাইন হুলিয়ান আলভারেস কিন্তু একটি গোল করেন, যার কারণে উলফসকে 5-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছে ম্যান সিটি। এই ক্লিপটার দিকে একটু লক্ষ্য করুন, দেখুন এটা হচ্ছে রদ্রি, এখানে হচ্ছে কেভিন ডি ব্রুইনা, এটা হচ্ছে আর্লিং হল্যান্ড। এই প্লেয়ারটা যখন বলটা লুজ করবে তখনই কিন্তু এই রদ্রি বলটা রিসিভ করে দিয়ে এই কেভিন ডি ব্রুইনাকে বলটা পাস করে দিবে। আমরা যদি ক্লিপটি দেখি তাহলে কিন্তু এটা বুঝতে পারবো। দেখেন এখানে কেভিন ডি ব্রুইনার পায়ে কিন্তু বল। এখন দেখেন কেভিন ডি ব্রুইনার পায়ে যখন বল, তখন কিন্তু আর্লিং হ্যালান্ড আস্তে আস্তে কিন্তু তার পজিশন নিচ্ছে। আর এখানে যে রদ্রিও কিন্তু ডিবক্সে ঢুকে যাবে, আর এইখানে বের্নার্দো সিলভা সম্ভবত ও একদম একদম রাইট উইংয়ের একদম শেষ মাথায় যাবে, যার কারণে বলটা আদান প্রদান করা সহজ হয়। এই ক্লিপটির দিকে একটু লক্ষ্য করুন, দেখুন কেডিবি যখন বলটা রদ্রিগোকে পাস করবেন তখন প্রতিপক্ষের একজন খেলোয়াড় কিন্তু বিপরীতমুখী হয়ে এই কেডিবির দিকে তাকিয়ে রয়েছে, যার কারণে বলটা পাস করতে রদ্রির একটু সহজ হয়েছে। আর এই রদ্রি এমনভাবে বলটা পাস করবেন একদম আর্লিং হল্যান্ডের মাথায় গিয়ে পড়বে, আর আর্লিং হল্যান্ড অসাধারণভাবে একটি হিট করবেন। আমরা যদি ক্লিপটি দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো। তো দেখুন যখনই রদ্রি পায়ে বলটা নিলেন তখনই কিন্তু এই খেলোয়াড়টা, প্রতিপক্ষের খেলোয়াড়টা কিন্তু ঘুরে রদ্রিকে মার করার চেষ্টা করতেছে, কিন্তু রদ্রি এতটাই শান্তভাবে বলটা সেকেন্ড পোস্টে দিবেন, আর সেখান থেকে কিন্তু আর্লিং হল্যান্ড হেডে গোলটা দিবেন। আমরা যদি ক্লিপটা দেখি তাহলে পুরোপুরিভাবে বুঝতে পারবো। তো দেখুন বলটি হেড করলেন এবং গোল। এই ক্লিপটা দেখুন, ইতিমধ্যে কিন্তু বলটি পাস করা হয়েছে আর্লিং হল্যান্ডের উদ্দেশ্যে। এই যে এটা কিন্তু বল, আর প্রতিপক্ষের একজন ডিফেন্ডার কিন্তু আর্লিং হল্যান্ডের চেয়েও সামনে আছে, তার মানে বলকে আগে পাওয়ার সম্ভাবনা হচ্ছে প্রতিপক্ষের এই খেলোয়াড়ের। কিন্তু আর্লিং হল্যান্ড এই বলটা এতটাই জোরে রান মেক করবেন যে এই খেলোয়াড়টা তাকে ধরতেই পারবে না। আমরা যদি ক্লিপটা দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন আর্লিং হল্যান্ড কিন্তু বল নিয়ে অলরেডি সামনে চলে গেছেন, সামনে চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু পরবর্তীতে তাকে পিছন থেকে ফাউল করা হয়েছে। আর পিছন থেকে যদি ফাউল করা হয় তাহলে যেহেতু এটা ডি বক্স, অবশ্যই প্লান্টি হবে, আর এই প্লান্টি থেকেও কিন্তু দারুণ একটা গোল করেন আর্লিং হল্যান্ড। এই ক্লিপটির দিকে একটু লক্ষ্য করুন, দেখুন এই খেলাটা সম্ভবত ফিল ফডেন, আর এইখানে রয়েছে আর্লিং হল্যান্ড। এই ফিল ফডেন এই আর্লিং হল্যান্ডকে এই খেলোয়াড়ের মাথার উপর দিয়ে বলটা পাস করবেন, যার কারণে কিন্তু আরেকটি গোল পেয়ে যাবে আর্লিং হল্যান্ড। আমরা যদি ক্লিপটি দেখি তাহলে বুঝতে পারবো। দেখুন অসাধারণ একটা পাস করলেন আর্লিং হল্যান্ড, কিন্তু বলটি রিসিভ করলেন। রিসিভ করার সাথে সাথে আরেকজন খেলোয়াড় কিন্তু সামনে অলরেডি চলে আসছে, পিছনে এই খেলোয়াড়টা তো তাকে ধরতেই পারবে না, কারণ আর্লিং হল্যান্ডের যে স্পিড এই খেলাটা ধরতে পারবে না। আর এই খেলাটা তাকে একটু মার করার চেষ্টা করতেছে। আসলে নামটা যেহেতু আর্লিং হল্যান্ড তাই তিনি এসব পরোয়াই করেন না। আমরা ক্লিপটি যদি দেখি আবার, তো দেখুন বলটি তিনি হালকা টার্ন করলেন, টার্ন করে বা পা দিয়ে কিন্তু পজিশন নিলেন। পজিশন নেওয়ার পর দেখেন বাঁ পায়ের যে বুলেট শট একদম গোলপোস্টের সেকেন্ড সাইড, অর্থাৎ সেকেন্ড পোস্টে যখনই কিক করলেন গোলকিপার কিন্তু একদম শূন্যে ঝাঁপ দিয়েও কিন্তু এই বলটা রক্ষা করতে পারেননি। আর্লিং হল্যান্ডের এই কিকে এতটাই জোর ছিল যে গোলকিপার কিন্তু সেটা লাফিয়েও ঠেকাইতে পারেনি। আমরা যদি ক্লিপটি পুরোপুরিভাবে দেখি তাহলে বুঝতে পারবো। তো দেখুন কিক এবং গোল। দেখেন সর্বশেষ গোলের ক্লিপ হচ্ছে এইটি, আর এটি গোল করেন হুলিয়ান আলভারেস 85তম মিনিটে। দেখেন এই উলফসের খেলোয়াড় প্রত্যেকটা ডিফেন্ডারই কিন্তু উঠে গিয়েছিল সামনের দিকে গোল করার জন্য, যার কারণে কিন্তু এখানে একজন ডিফেন্ডার রয়েছে, আর এইখানে কিন্তু আরেকজন ডিফেন্ডার অনেক উপরে উঠে আসায় আলভারেস কিন্তু অনেকটাই ফ্রি হয়ে যায়। আর এখান থেকে রদ্রিগো আলভারেসকে বলটা পাস করবেন, যার কারণে এই খেলোয়াড়টা বিট হয়ে যাবে, আর আলভারেস অনেক সুন্দরভাবে ফিনিশিংটা করে দিবেন।
রদ্রির পাশে বলটা কিন্তু ডিবক্সে পেয়ে যায় হুলিয়ান আলভারেজ, যার কারণে 1-1 ফেস করতে হয় আলভারেজকে। আর তিনি কিন্তু অসাধারণ দক্ষতায় গোলকিপারকে পরাজিত করেন। তো দেখুন অসাধারণ শট এবং গোল, যার কারণে কিন্তু উলসকে 5-1 গোলের ব্যবধানে হারায় ম্যান সিটি। আর ম্যান সিটির আর 3টা ম্যাচ সম্ভবত বাকি আছে, আর 3টা ম্যাচে যদি জয়লাভ করতে পারে তাহলে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবে এই হুলিয়ান আলভারেজরা। এখন দেখা যাক তারা এই পরবর্তী 3টা ম্যাচ কি করে। ধন্যবাদ।